হ্যালো এভরিওয়ান, বিএড 23-25 ব্যাচ বা যে কোনো ব্যাচই তোমরা হও না কেন, যারা সাপ্লি পেয়েছো, হ্যাঁ, সাপ্লিমেন্টারি যারা এক্সাম দেবে বা রিভিউর জন্য অ্যাপ্লাই করবে, তাদের মধ্যে অনেক কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলো না জানলেই নয়। সেগুলো আমি আজকে তোমাদের ইনফর্ম করে দেবো একটা ভিডিওর মধ্যে। তোমরা সমস্ত জিনিসটা জানতে পেরে যাবে। প্রথম কথা হলো, যারা সাপ্লি পেয়েছো তারা প্রথমে একবার রিভিউর জন্য ট্রাই করবে, ঠিক আছে? রিভিউর জন্য যে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা কলেজ থেকে তোমাদের ইনফর্ম করে দেওয়া হবে, এবং কলেজে যারা সাপ্লি পেয়েছো তাদের নাম নিশ্চয়ই কলেজের কাছে আছে, তারা ইনফর্ম যদি চান তো করে দিতে পারেন। তো প্রথমে রিভিউ করে তোমরা দেখবে, যদি রিভিউতে তোমাদের পাস আউট হয়ে যাচ্ছে, রিভিউ করার পর মার্কসটা অনেকের বেড়ে যায়। যাদের 1 নাম্বার, হাফ নাম্বার, 1.5 নাম্বার, 2 নাম্বারের প্রবলেম আছে, তাদের রিভিউ করলে পরে মার্কসটা অটোমেটিক্যালি বেড়ে যায়। তো সেরকম যদি হয় দেন ওকে, তোমাদের পাস হয়ে গেল এই সাবজেক্টটাতে। আর যদি রিভিউ করার পরও তোমাদের সাপ্লিটা ক্লিয়ার না হচ্ছে, ফেল শো করছে, দেখো মিনিমাম 2টো বিষয়ে যদি তোমাদের সাপ্লি থাকে, মানে 2টো কোর্সে বা একটা কোর্সের যে কোনো একটা হাফ করে যদি 2টোতে থাকে মিনিমাম, তো তোমাদের ম্যাক্সিমাম 2টোতে থাকলে তোমরা আরও মানে ওটা সাপ্লির জন্য, ওটাকে সাপ্লি বলা হয়, মানে তোমরা সাপ্লির জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু যদি 2টোর বেশি থাকে, সেই ক্ষেত্রে তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা কিন্তু সাপ্লিতে পড়ছো না, তখন তোমাদের পুরোটাই ফেল শো করবে রেজাল্টটা, সেটা যে কোনো সেমিস্টারেই হোক। তোমাকে আবার 7টা যে এক্সাম ছিল, 7টা এক্সাম তোমাকে আবার দিতে হবে। তো তার জন্য বলছি, যারা সাপ্লি পেয়েছো তার মানে তোমরা 2টোতে ফেল করেছো, এবং তার জন্য করণীয় কি, এবারে রিভিউ করার পর যদি তোমরা দেখলে নাম্বারটা তোমাদের বাড়লো না, তাহলে তোমাদের কি হলো, ওটা সাপ্লিটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে, মানে তোমাদেরকে এক্সাম দিতে হবে। তো যাদের সাপ্লি লেখা আছে রেজাল্টে, তারা 2টোতে ফেল করেছো বা একটাতে ফেল করেছো, সেই জন্য সাপ্লি শো করছে। তোমাদেরকে যে যা যা কোর্সে বা প্র্যাকটিক্যালে যেখানেই ফেল করেছো, তো সেটা তোমাদের সাপ্লিটা দেখা থাকবে যে এই 1-1-1-এ ফেল করেছো বা 1-1-1-এর সেকেন্ড হাফে করেছো, এগুলো সমস্ত লেখা থাকে, বা ইপিসিতে করেছো। আর যদি প্র্যাকটিকামে থাকে তাহলে ওখানে থিওরি বা প্র্যাকটিক্যাল এরকম ব্যাপার একটা লেখা থাকে, হ্যাঁ। তাহলে বুঝে গেলে যে রিভিউর ব্যাপারটা কি, রিভিউ করে নিতে হবে। রিভিউ করার পর যদি রেজাল্টটা এলো তো ঠিক আছে, আর না হলে তোমার হয়ে গেল। আর মেন কথা যেটা বলছিলাম, যে যারা সাপ্লি পেয়েছো তাদের যে এক্সামটা দেবে সেটা কবার এক্সাম দিতে পারবে, তোমরা কবার বিএডের যে এক্সামটা, এক্সাম যারা দিচ্ছ, সাপ্লি বা ফেল যেগুলোই হোক, তো তোমরা এক্সাম কবার দিতে পারবে, এই প্রশ্নটা সবার মনে আমাদের থেকে যায় যে আমরা এক্সাম যদি দিচ্ছি সেটা আমরা কবার দিতে পারবো। আর প্রথমে আসি আরেকটা কথাতে, যে আমাদের মার্কস কততে হয়। দেখো আমাদের বিএডের যে রুল অনুসারে আমাদের পরিষ্কার লেখা আছে, বিএডে যে ফর্ম ফিল আপ করি তখন, যে আমাদের 40% মার্কস পেতে হবে। মানে আমাদের পরীক্ষা হচ্ছে টোটাল 50 নম্বরের, আশা করি সবাই জানো। পড়ো না পড়ো কম বেশি কততে কি পাস বা কত কি মানে এক্সাম, সেটা আশা করি সবাই জানো। তো আমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে থেকে 35 নম্বর আমাদের রিটেন দিতে হয়, আর যে 15 নম্বর আছে ওটা আমাদের প্র্যাকটিক্যাল এইসবে যায়, ঠিক আছে? তো 35 নম্বর যেটা আমরা খাতাতে এক্সাম দিচ্ছি, 35-এ 40% আমাদের পেতে হবে। মানে 35কে যদি আমরা 40%-এ হিসাব করি, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে 14 নম্বরের মতো। আমাদেরকে 14 পেতে হবে থিওরি পেপারে, মানে কপিতে। আর যদি তোমরা প্র্যাকটিক্যালে হিসাব তোমরা করে নেবে, যে প্র্যাকটিক্যালে ওই 15 নম্বর যেটা বাঁচলো, ওই 15-র আর কি 40% কত হয়, তো ততটা আমাদেরকে প্র্যাকটিক্যালে পেতে হবে। আরেকটা ব্যাপার আছে যেটা বলি, তো এই দুটো আমাদের মানে এই দুটো থেকে আমাদের 40% যত মার্কস হচ্ছে সেটা দেখে নিলাম, যে অতটা আমাদের যদি থাকে তাহলে আমরা সাপ্লি পাবো না। কিন্তু আরেকটা ব্যাপার আছে, দুটো মিলিয়ে আমাদেরকে 50 পেতে হবে, এরকম একটা ব্যাপার আছে। মানে ধরো আমি সাপ্লিতে মানে আমাদের খাতাতে পেয়ে গেলাম 14, আর তার সাথে থিওরি মানে যে প্র্যাকটিক্যালটা আছে ওটা মিলিয়ে পরে যেটা পেলাম, ওটার পরও আমাদের কিছু একটা ব্যাপার আছে যেটা আমাদেরকে পেতে হবে নাম্বার, মানে দুটোতে যত দরকার 40% করে, ওটা পেলে কিন্তু আরও 2-4 নাম্বার এক্সট্রা দরকার হয়, না হলে কিন্তু ওটাতেও সাপ্লি চলে আসে। এই ব্যাপারটাও তোমরা জেনে নিও। আচ্ছা, মেন কথাটা আসি, যেটা আমি বলছিলাম, যে আমাদের কবার টাইম থাকে সাপ্লি ক্লিয়ার করার জন্য, বা আমরা যদি একটা সাবজেক্টে সাপ্লি পাই সেটাতে আমরা কবার চান্স পাই পরীক্ষা দেওয়ার। দেখো আমাদের নর্মালি একবার আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা একবার যে বিএডের পরীক্ষাটা দিচ্ছি সেটা আমাদের একবার হয়ে গেল, হ্যাঁ। যখন আমরা দিলাম ফার্স্ট সেমিস্টারে, ধরো যারা সাপ্লি পেয়েছো তোমরা ফার্স্ট সেমিস্টার এক্সাম দিলে, রেজাল্ট বেরোলো, আমাদের সেকেন্ড সেমিস্টার নাগাদ আমাদের রেজাল্ট বেরোলো। তো আমরা দেখে নিলাম যে আমাদের এই সাবজেক্টে যাদের সাপ্লি রয়েছে তারা দেখে নিলে
এবারে এটা যখন ক্লিয়ার করবে, ক্লিয়ার কীভাবে করবে, কবার দিতে পাবে, আমরা প্রথমে আরেকবার ট্রাই করব যখন ফার্স্ট সেমিস্টারের এক্সাম চলবে, ঠিক আছে, তখন আমাদেরও একটা সুযোগ আসবে সাপ্লি ক্লিয়ার করার। ফার্স্ট সেমিস্টারের এক্সাম চলবে, তখন ফার্স্ট সেমিস্টারে যারা সাপ্লি পেয়েছে তখন একবার তোমরা সাপ্লিটা ক্লিয়ার করে নিতে পারো। তাছাড়া আরেকবার মাঝে সময় আসে যদি সাপ্লি ক্লিয়ারের একটা এক্সাম হয় তখনও তোমরা দিতে পারো, আশা করি আরেকবার হয় এক্সামটা। তো তোমরা টোটাল পাচ্ছ কবার, 3বার তোমরা সাপ্লি ক্লিয়ার করার টাইম পাচ্ছ। 3বার মানে টোটাল 3বার না, মানে প্রথমে একবার তোমরা এক্সাম দিচ্ছ যেটাতে তোমরা সাপ্লি পেয়েছো, ওটা একবার তোমাদের একটা অ্যাটেম্প চলে গেল। সেকেন্ডবার আবার যদি কারো শরীর খারাপ হয় বা পরীক্ষা দিতে না পারলে, এরকম যদি ব্যাপার থাকে, অনেকের থাকে তো যে হয়তো মানে অসুস্থ সে, বা সে প্রেগনেন্সি চলছে তার, বা সে বাড়ি থেকে বেরোতে পারবে না, মানে কিছু ঘটনা ঘটেছে, বা তোমার আবার হয়তো পড়া হয়নি, পরীক্ষা দিচ্ছ না যে নাম্বার কম পেয়ে যাবে, অনেক রকম ব্যাপার থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যদি তোমরা এক্সাম না দাও তাহলে কি হবে সেই ব্যাপারটা তোমরা জেনে নাও। তোমার যে কোনোই কারণ হোক তাতে কিছু কিন্তু কোনো যায় আসবে না, যদি তুমি সেখানে সাপ্লি পাচ্ছ, তোমার যাই সমস্যা হোক, প্রেগনেন্সি হোক, যাই হোক, মানে আলটিমেটলি কথাটা হচ্ছে তুমি এক্সাম দিচ্ছ না, তোমার একটা অ্যাটেম্প চলে গেল, মানে তোমার যে 3টে অ্যাটেম্প ছিল তার মধ্যে থেকে তোমার একটা অ্যাটেম্প কিন্তু চলে গেল, তুমি একটা অ্যাটেম্পটা দিতে পারলে না, তাহলে তোমার অ্যাটেম্পটা কমে পড়ে কোথায় চলে এলো, তোমার অ্যাটেম্পটা চলে এলো 2টো অ্যাটেম্পটে। মানে একবার তুমি এক্সাম দিয়েছো, সেখানে সাপ্লি পেয়েছো, নেক্সট তুমি যখন আবার এক্সাম দিচ্ছ, হ্যাঁ, সেখানে তুমি যদি সাপ্লি পাচ্ছ তুমি আরেকবার এক্সাম দিতে পারছো, মানে এক্সামের পর তোমরা টোটাল 2বার সাপ্লি ক্লিয়ারের জন্য এক্সাম দিতে পারছো। বোঝা গেল? এবারে 2বারের মধ্যে তুমি যদি কোনো শরীর খারাপ হলো, তুমি যদি এক্সাম না দিতে পারলে, তুমি আউট অফ স্টেশন থাকলে, তোমার কোনো এক্সাম থাকলো চাকরির পরীক্ষার, সেক্ষেত্রে হয়তো তুমি দিলে না, যে না আমি ড্রপ করে দিলাম, আমি নেক্সট বার দেবো, হতেই পারে। অনেকে চাকরির পরীক্ষাটা না খুব ম্যান্ডেটারি ইম্পর্টেন্ট তার কাছে, অনেকটা এই বিএডের পরীক্ষার থেকে অনেকটা ইম্পর্টেন্ট অনেকের কাছে। তো হতে পারে তোমরা যদি একটা মানে এক্সাম যদি জাম্প করছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা অ্যাটেম্প কিন্তু কমে যাচ্ছে। ফার্স্ট পরীক্ষা তাহলে দিচ্ছ, যেটা সাপ্লি পাচ্ছ, সেটা একটা চান্স হচ্ছে তোমাদের, চান্স না ওটা সবাই পাচ্ছ, তারপরে আরেকবার দিতে পারছো, তারপরে যদি আবার সেই পেপারে তুমি সাপ্লি পাচ্ছ তাহলে আরেকবার তোমার দেবার চান্স থাকছে কিন্তু সেই পেপারে, মানে টোটাল আমাদের 2বার সাপ্লি ক্লিয়ার দিতে পারছি, আর টোটাল মিলিয়ে 3বার আমরা একটা পেপারের ওপর এক্সাম দিতে পারি। এবারে মাঝে যদি আমি একটা এক্সাম না দিতে পারি কোনো কারণে, মানে প্রথমবার সাপ্লি পেলাম, তারপরে আবার যে মাঝে যদি আমার কোনো সমস্যা হলো, না দিতে পারলাম, সেক্ষেত্রে কিন্তু তোমার ওটা আরেকবার ধরা হবে না, যে আমি আরেকবার সাপ্লির জন্য, মানে আমার 2টো যেহেতু চান্স আছে, একটা চান্সে তো আমি এক্সামই দিইনি, তো আমি পাস করবো ফেল করবো সেটা তো জানি না। তো সেরকম কিন্তু কিছু নেই, তুমি যদি একবার একটা অ্যাটেম্প না দিচ্ছ মাঝে, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাটেম্পটা চলে গেল, তুমি তখন আবার যে নেক্সট অ্যাটেম্প হচ্ছে সেই অ্যাটেম্পের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, সেই অ্যাটেম্পেই তোমাকে পাস করতে হবে, সেই অ্যাটেম্পটা যদি পাস করতে না পারো তাহলে কিন্তু তুমি আর এক্সট্রা কোনো সুযোগ পাচ্ছ না। তো এটা ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সবাদের সেকেন্ড সেমিস্টার আছে 17 তারিখ থেকে, মানে কাল থেকে ভিডিওটা আমি আজকে আপলোড করছি, আর আমার যা গ্রুপ আছে কলেজে সেগুলোতে আমি পরীক্ষার পর আপলোড করব ব্যাপারটা, কারণ কি এখন সেকেন্ড সেমিস্টার এক্সাম মনে হয় সাপ্লি দিচ্ছে না। তো তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিও, আর যাতে যাদের প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে গেছে, অনেক কলেজে হয়নি, 24 তারিখ তক ডিসেম্বরের লাস্ট ডেট আছে প্র্যাকটিক্যাল এক্সাম, যতটুকু আমি নোটিশটা দেখেছি প্র্যাকটিক্যাল এক্সামের ডেটটা বাড়িয়েছে। তো অনেকের কলেজে হয়ে গেছে, আমাদের কলেজেও হয়ে গেছে, অনেকের কলেজে এক্সামটা হয়নি। তো তোমরা একদম ভালোভাবে দাও, আর প্র্যাকটিক্যাল খাতাটা তোমরা আশা করি সবাই তৈরি করে নিয়েছো, তোমরা টিএলএম তৈরি করতে হবে, করেছো। এবার অনেকে আমাদের কলেজে যেমন বলে দিয়েছিল থার্ড সেমিস্টারের টিএলএমগুলো বা এই এলডিগুলো, লার্নিং ডিজাইনগুলো তোমরা বানাতে শুরু করো, কারণ কি অনেকগুলো বানাতে হবে লার্নিং ডিজাইন 60টার মতো। তো আশা করি সবাই পরীক্ষার পরপরই যারা যা পারবে শুরু করে দিতে পারো, আর না হলে পড়ার এখন টাইম আছে, আমাদের থার্ড সেমিস্টারে সেরকম কোনো এক্সাম দিতে হবে না, একটাই আমাদের পরীক্ষা আছে, সবাই জানো আশা করি। তো বেস্ট অফ লাক সবাইকে, সবাই খুব ভালো করে পরীক্ষা দিও। বাই।